রাকসু নির্বাচন নিয়ে আমরা ধারাবাহিকভাবে যারা ভিপি প্রার্থী রয়েছে তাদের সঙ্গে কথা বলছি। তারই ধারাবাহিকতা আমরা আরও একজন ভিপি প্রার্থীর দেখা পেয়েছি, তার সঙ্গে একটু কথা বলতে চাই। মেহেদি মারুফ, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ এই প্যানেল থেকে তিনি আসলে নির্বাচন করছেন এবং প্যানেল ঘোষণা করছেন। মেহেদি মারুফ, শুরুতে জানতে চাই, এই যে ৩৫ বছর পর একটি নির্বাচন হচ্ছে, এর আগে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনটি হয়ে গেল। প্রত্যাশা কি এই তৃতীয় বিশ্ববিদ্যালয় হিসেবে, এবং যদিও ঢাকার পরে সব থেকে প্রাচীন বিশ্ববিদ্যালয় রাজশাহী, সব মিলে প্রত্যাশা কি? দেখুন, দীর্ঘ ৩৫ বছরের অচলায়তন ভেঙে রাকসুতে সচলায়তন ফিরেছে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী অত্যন্ত আনন্দিত। এতদিন তাদের কথা বলার প্ল্যাটফর্ম ছিল না, আজকে তাদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম উন্মোচিত হচ্ছে। আপনার পাশেই রাকসু ভবন আছে, এই রাকসু ভবনে আমরা একটা রাকসু কেন্দ্রীয় সংসদ, এটা আমরা লেখা দেখতে পারি নাই, এখন আমরা দেখতে পাচ্ছি। এই যে আমাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। আর যদি ক্যাম্পাসের বিষয়গুলো বলেন, যে আমাদের এখানে প্রত্যেকটা ছাত্র সংগঠন, আপনারা আজকেও দেখতে পারলেন যে আমাদের প্রত্যেকটা ছাত্র সংগঠন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে নিজেদের মধ্যে কাজ করার চেষ্টা করছে। আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি। আমাদের প্যানেল যেটা হচ্ছে রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ, আমরা যে স্লোগানকে ধারণ করেছি, ইউনাইটেড ফর স্টুডেন্টস কমিটেড টু চেঞ্জ, আমরা এখানে আমূল পরিবর্তনের কথা বলছি এই অর্থে যে আমরা আমাদের জুলাই অভ্যুত্থানের পরে আমাদের শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষার জায়গা ছিল, আপনারা জানেন এই জুলাই অভ্যুত্থানটা ঘটিয়েছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু আমরা দেখতে পেয়েছি ওই অর্থে শিক্ষার্থীদের নিয়ে কেউ ভাবে নাই, না ভেবেছে এই রাষ্ট্র, না ভেবেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা দেখতে পেয়েছি আমাদের রাষ্ট্রে এখন পর্যন্ত শিক্ষা কমিশন নামের কিছু গঠন হয় নাই, আমরা এটা পারি নাই। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখছি, আমরা অতীতে যে হলের ডালটা খেয়ে বেঁচে থাকতাম এবং যে মানুষ যেই খাবারটাকে একজন শিক্ষার্থীর মানসিক বিকাশ সম্ভব নয়, সেই খাবার আমি এখন খাচ্ছি। তো আমার ওই জায়গায় কনসার্নের বিষয় যে আমার বিশ্ববিদ্যালয়ে কী কী প্রবলেমগুলো আছে, যেটা রাকসুর মাধ্যমে ছাত্রনেতাদের মাধ্যমে সমাধান হবে। যেমন আমি হয়তো একটা ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি, আমার হয়তো কিছু লোকজনকে রিপ্রেজেন্ট করি, কিন্তু ধরেন আমার ছাত্রদল ছাত্র শিবির ভাইরা আছেন, তারাও কিছু মানুষকে রিপ্রেজেন্ট করে, কিছু শিক্ষার্থীদের রিপ্রেজেন্ট করে, কিন্তু বৃহৎ সংখ্যক শিক্ষার্থী যারা ক্যামেরায় থেকে যায়, তো সেই শিক্ষার্থীদের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর হবে রাকসু। আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সমস্যা আছে, আমরা মাদার অফ অল প্রবলেমস বলছি আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা। আপনারা জেনে থাকবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে 33% আবাসিকতা, আর মোর দ্যান 67% স্টুডেন্ট বাইরে থাকে। তো এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য একটা মোটামুটি বলা যায় লজ্জার বিষয়, কেননা অতীতে আমরা দেখেছি প্রায় আমাদের বিশ্ববিদ্যালয়ের 70 ইয়ার্স হয়ে পার হতে চলছে, 72 ইয়ার্স চলছে। তো এর মধ্যেও আমরা বিশ্ববিদ্যালয়ের কিন্তু অবকাঠামোগত যে উন্নয়ন, এটা দেখতে পারি নাই। একটু থামে, আপনাকে একটু জানতে চাই যে আমরা ডাকসু এবং জাকসু নির্বাচন দেখলাম যে একটা মোটা দাগে ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে ভূমিধস তারা বিজয় হয়েছে। রাকসুতে মানে স্বতন্ত্র প্রার্থী, বা আপনি যেহেতু মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টির বাইরে গিয়ে আপনি প্যানেল দিয়েছেন, সেখানে আপনার কি মনে হয় যে শিক্ষার্থীরা কেন আপনাকে বেছে নেবে? দেখুন, আমরা অতীতে শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি। আমাদের কাছে যখন কোনো টুলস ছিল না, আমরা ফ্যাসিজমের আমলে, যখন এই আওয়ামী ফ্যাসিজম এই দেশে ছিল, তখন আমরা ভ্যাট বিরোধী আন্দোলন করেছিলাম। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের হল আবাসিকতা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি। আমরা পোষ্য কোটার মতো একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে আগে থেকে কাজ করে আসার চেষ্টা করেছি, এবং সর্বশেষ আমরা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার পরেই আমরা থেমে যাই নাই, আমরা জুলাই অভ্যুত্থানের পরে আমরা অনশন করে পোষ্য কোটা বাতিল করেছি। তারপরে আমরা শিক্ষার্থীদের যেই আবাসিকতা এবং তাদের যেন অবশ্যই যারা বাহিরে থাকবে তাদের ভাতা দেওয়া হয়, আবাসন ভাতা, এটার জন্য আমরা কাজ করেছি। তো আমরা অনেকগুলো কাজ এখানে করেছি আমরা, ফলে আমাদের হাতে যখন টুলস ছিল না, তখন যখন আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে পেরেছি, আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত চৌখস এবং মেধাবী। তারা অবশ্যই ছাত্রনেতাদের তাদের অতীতের কার্যকলাপ দেখে, তাদের যেই কর্মপরিকল্পনা আছে, তাদের ইশতেহার দেখে শিক্ষার্থীরা ভোট প্রদান করবে।